অহল্যাবাই হোলকার ১৭ শতকের সেই রানী, যার সাহস আর দূরদৃষ্টি পুরো শাসন ব্যবস্থার চেহারা পাল্টে দিয়েছিল। সেই সময় শিক্ষার অধিকার শুধু ছেলেদের জন্য সীমিত ছিল। অহল্যাবাইয়ের বাবা সমাজের রীতি ভেঙে নিজের মেয়েকে বাড়িতেই পড়ানো শুরু করেন। মাত্র ৮ বছর বয়সে অহল্যাবাইয়ের বিয়ে হয় মালওয়ার শাসক মলহার রাও হোলকারের পুত্র খান্ডেরাও হোলকারের সঙ্গে। কিন্তু ১৭৫৪ সালে এক যুদ্ধে তার স্বামীর মৃত্যু হয়। এর কয়েক বছর পর ১৭৬৬ সালে শ্বশুর মলহার রাও মারা যান। এই কঠিন সময়ে অহল্যাবাই ১৭৬৭ সালে রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রতিদিন জনসভার আয়োজন করতেন। ধনী গরিব সবার জন্য এক বিচার রাখতেন। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, আইন প্রতিটি দিকেই তিনি পরিবর্তন আনেন। কুয়ো খনন, গাছ রোপণ, পর্যটকদের জন্য বিশ্রামাগার করেন। বিদ্যার্থী, ব্যবসায়ী আর শিল্পীদের অগ্রগতি করার সুযোগ করে দেন। তার শাসনকালে কাশী বিশ্বনাথ মন্দির পুনর্নির্মাণ করেন এবং মহেশ্বরকে রাজ্যের সাংস্কৃতিক রাজধানীতে রূপান্তরিত করেন। যখন অন্যান্য রাজ্য অনাহারে কষ্ট পাচ্ছিল, তখন রানী অহল্যাবাই নিজের রাজ্যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্থাপন করেন। মানুষকে রেশমি সুতোয় জুড়ে কর নয়, কর্মসংস্থান বাড়িয়েছিলেন। আজ যে মহেশ্বরী শাড়ির প্রেমে বিশ্বমুগ্ধ, তার সূচনা করেছিলেন তিনি। এছাড়াও অহল্যাবাই নারীদের নিয়ে সেনা গঠন করেন, তাদের অস্ত্রচালনা শেখান। সত্যি, অহল্যাবাই প্রজাদের কাছে শুধু রানী ছিলেন না, তিনি ছিলেন একটি ভাবনা, একটি দিশা, আর প্রতিটা বিপদের ঢাল হয়ে দাঁড়ানো এক মা। সালাম এই সাহসিনী রানীকে এবং তার দূরদর্শী মননকে।